আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা নিয়ে আসছি। শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা অভিভাবকদের কী বিষয় করণীয়। প্রথমত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান দিবে এবং বাম কানে একামত দিবে। আজান এবং একামত দেওয়ার ক্ষেত্রে অতি উঁচু আওয়াজও দিব না, আবার নিম্ন আওয়াজে নয়, বরং মাধ্যমিক আওয়াজেই আজান এবং একামত দিবে। এরপরে যে বিষয়টি করণীয় সেটা হলো সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বিসবিয়ানি ফায়ুবারিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন সাহাবায়ে কেরামদের সন্তান হতো তখন তেনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাদেরকে তাহনিক করাই দিতেন। তাহনিক করানো মানে হলো খেজুরকে চিবিয়ে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেওয়া। খেজুর না থাকলে মধুকে হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে এরপরে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেওয়া, এই তাহনিক করানো। এটা আমরা করাই নেব আমাদের সমাজে যিনি হক্কানি আলেম রয়েছেন এবং ফরহেজগার যিনি ব্যক্তি রয়েছেন, হক্কানি আলেম এবং ফরহেজগার ব্যক্তিদের মাধ্যমে আমরা সে তাহনিক করাই নেব। এরপর যে বিষয়টা আমাদের সে করণীয়, আরেক হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুলাম মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, যেটা সুনানে আবি দাউদ এবং নাসাঈ শরীফের রওয়ায়াত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান হওয়ার পর তার সপ্তম দিনে আকিকা দিবে। তাহলে আমাদের জন্য সন্তানের সে আকিকা দেওয়া, এই আকিকা দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, عن أم كرز قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان وعن الجارية شاة। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, শিশু সন্তান সে ছেলে হলে তার জন্য দুইটা ছাগল আকিকা দিবে, আর মেয়ে হলে তার জন্য একটা ছাগল আকিকা দিবে। এই আকিকা দেওয়া এটা হলো আমাদের আহনাফের নিকট মুস্তাহাব, তবে অন্যান্য আইম্মায়ে কেরাম এটাকে সুন্নত বলেছেন। তো এই আকিকা সপ্তম দিনে দেওয়া এটাও মুস্তাহাব। এরপরে যদি সপ্তম দিন আমরা না নিতে পারি তাহলে যে কোনো সময় আমরা দিয়ে দিতে পারবো, তাহলে আকিকার সে মুস্তাহাব আমল আমাদের আদায় হয়ে যাবে। এক্ষেত্রে ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা। তো এক্ষেত্রে একটা ছেলের জন্য একটা দিলেও সেটা মুস্তাহাব সে আদায় হয়ে যাবে। তো আমরা সন্তানের সেই আকিকাটা আমরা সে দিয়ে দিব। এরপরে আরেকটা বিষয় যেটা করণীয় সেটা হলো সপ্তম দিনে ওয়াইসাম্মা, ইসলাম বলছেন যে সন্তানের একটি সুন্দর নাম রাখা। তো আমরা সন্তানের ইসলাম অনুযায়ী কোরআন হাদিস সমর্থিত একটা ভালো অর্থবোধক আমরা সন্তানের সে নাম রাখব। এরপরে যেটা করণীয় সেটা ইসলাম বলছেন ওয়াইউহলাকু রাসুহু, এবং সন্তানের সপ্তম দিনে তার মাথা মুন্ডিয়ে ফেলার পর এরপরে আরেকটা বিষয় যেটা করতে হবে সেটা হলো যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাম ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিজ্জাতান। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, হে ফাতেমা, তার মাথা মুন্ডিয়ে ফেলে তার মাথার চুলের সমপরিমাণ ওজনে রূপা সদকা করে দাও। তা আমরা আমাদের সন্তানের মাথা মুন্ডিয়ে ফেলার পর এরপরে সে চুলের যে ওজন হবে সে ওজনে আমরা রূপা, রাসূলুল্লাহ বলছেন সে রূপা ফিজ্জাতান, অর্থাৎ রূপা আপনার সদকা করে দাও। তো সে ওজনে আমরা রূপা সদকা করে দিব বা তার সমমূল্য আমরা সে সদকা করে দিব। এই বিষয়গুলো আমরা অবশ্যই সে করব। এরপরে সন্তান যখন ক্রমান্বয়ে বড় হতে থাকবে তখন বিশেষ করে আমাদের যেটা করণীয়, আমাদের সে দায়িত্ব সেটা হলো সন্তানকে ধর্মীয় ইলম শিক্ষা দেওয়া, তথা সে তার ধর্ম পালন করার লক্ষ্যে তার যতটুকু ইলমের প্রয়োজন সে ইলমটা তাদেরকে শিক্ষা দেওয়া। এই বিষয় আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে সন্তানদের এই সমস্ত বিষয়গুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।